হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো মজাদার একটা নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য একটা মজাদার একটা খাবার। এটা মেনলি বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে দিলে সবচেয়ে বেস্ট হয়। আমি এটা বানানোর জন্য প্রথমে কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলাটা কমিয়ে রাখতে হবে। 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে সুজিটা ভেজে নিতে হবে। এরকম আস্তে আস্তে নাড়তে হবে। সুজি একটু ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে এখানে 2 কাপ পরিমাণ জল দিতে হবে। 1 কাপ সুজির সাথে 2 কাপ পরিমাণ জল দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে দলা না পেকে যায়। সুজিটা তখনই হয়ে যাবে যখন কড়াই থেকে আস্তে আস্তে ছেড়ে দেবে। এই পর্যায়ে বুঝতে পারবেন সুজিটা হয়ে গেছে। আমার এই সুজি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এই নাস্তার জন্য একটা পুর রেডি করতে হবে। সেই পুরটা এখান দিচ্ছি কড়াইতে। আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলে আমি 1 চামচ জিরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মরিচ ও ধনিয়া পাতা কুচি। এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব 3-4টা আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা ম্যাশ করে রেখেছি, সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে মাখে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা, চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে ওটা। আমার পুরোটাও রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি সেই সুজি এখন ঠান্ডা হয়ে গেছে। এটা হাত দিয়ে মথে নিয়ে রুটির মতো একটা ডো আকার তৈরি করতে হবে। এজন্য আমি সুজির মধ্যে 2 চামচ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। সুজিটা একটু নরম হয়েছিল, আটা দিয়ে এটা একটু শক্ত করে নিচ্ছি। এরপর সরিষার তেল দিয়ে আমি আরেকটু মথে নিয়েছি। এ পর্যায়ে আমি এখন গোল গোল করে শেপ দেব। এভাবে হাতের সাহায্যে চেপে গোল করে একটা শেপ দিতে হবে। এটা চাইলে এই তো আমার গোল করা হয়ে গেছে। এখন আমি আরেকটা এরকম গোল শেপ দিয়ে দেখাচ্ছি। এটা চাইলে আপনারা রুটি বেলনিতেও করতে পারেন। তারপর গোল করার জন্য একটা গোল কুকি কাটার ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি হাত দিয়ে এভাবে করেছি। আমার সবগুলো সুজি এরকম গোল শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি সেই শেপ দেওয়ার 1 টুকরা নিয়ে নিচ্ছি। এর মধ্যে পুর দিয়ে দিব। সেই আলুর পুরটা দিয়ে তার উপরে আরেকটা সেই সুজির গোল শেপটা দিয়ে হাত দিয়ে চেপে প্রেস করতে হবে। এটা একটু যাতে শক্তভাবে লেগে থাকে, সেজন্য হাত দিয়ে চাপ দিয়ে এরকম করে দিতে হবে। দেখেন আমার সুজির রেসিপিটা বানানো হয়ে যাচ্ছে। এরপর এগুলো তেলে ভেজে নিতে হবে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই স্ন্যাক্সটা সত্যি অনেক মজাদার। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা অনেক মজা করে খাবে। আমার মেয়ে তো এটা অনেক মজা করে খেয়েছিল, কিন্তু আমি সময়ের কারণে সকালে দিতে পারি না। তো আমি বিকেলে এটা মাঝে মাঝে করে আমার মেয়েকে খাওয়াই। এটা অনেকটাই দেখা যাচ্ছে যে বার্গারের মতো, তাই আমি এটার নাম দিয়েছি আলু সুজির বার্গার। বানানো হয়ে গেছে। এখন এই সবগুলো উপকরণ আমি ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো ভেজে নেব, একটা একটা দিয়ে দিচ্ছি। এগুলো সাবধানতার সাথে ভাজতে হবে।
এক পাশে একটু হয়ে গেলে উল্টে দিতে হবে। এই খাবারটা ইচ্ছে করলে আপনারা বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন। সেক্ষেত্রে প্লাস্টিকের ঢাকনাযুক্ত বক্সের মধ্যে রেখে দিতে। তো আমার ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এটা বেশিক্ষণ ভাজা যাবে না, অল্প টাইম নিয়ে ভাজতে হবে, কারণ সুজিগুলো সিদ্ধই ছিল, আলুর পুরটাও তো রেডি করাই ছিল। তো তৈরি হয়ে গেলো আমার মজাদার স্ন্যাক্স বা বাচ্চাদের টিফিন। আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।